হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো রোজ মোমো। যারা আমার মতো মাংস না ভেজে রোজ মোমো খেতে পারো না, তাদের জন্য এই রেসিপিটা। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। তো ফার্স্টে আমি একটি বলে 2 কাপ মতো আটা নিয়ে নিয়েছি। দেন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল পরিমাণ মতো। দেন আমি এখানে হাতটা ধুয়ে নিয়েছি। এবার শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। মাছিটা খুবই ডিস্টার্ব করছে। এবার আমি পরিষ্কার পানি দিয়ে আটাটাকে মুথে নেব। অল্প অল্প করে পানি নিয়ে নিতে হবে। একেবারে বেশি পানি নেওয়া যাবে না। এখন মুথে নেওয়া হয়ে গিয়েছে। আর খেয়াল রাখতে হবে ডোটা যেন একদমই শক্ত না হয়, আবার একদমও যেন নরম না হয়। তারপর ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি, যেহেতু রোজ মোমো বানাবো। দেন একটাতে আমি সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড নয়েজ। যাই হোক, এবার অন্য একটি ডো যেটা ছিল সেটাতে আমি এখন কালার অ্যাড করব। এখানে আমি পিঙ্ক কালার ফুড কালার অ্যাড করছি। জানি না এখানে কি আমার কোনো ভুল ত্রুটি ছিল নাকি রঙে কোনো প্রবলেম ছিল। এটা না ভালোভাবে মিক্স হচ্ছিল না কোনো মতেই। তো আমি কী করবো, অনেকক্ষণ ধরে এটাকে মিক্স করতে থাকলাম যাতে কালারটা একদম অ্যাড হয়ে যায়, কিন্তু তাও কিছু হলো না। সব রঙ আমার হাতে লেগে গেল। তো তারপর আমি একটু আটা দিয়ে এটাকে আবার মেখে নিচ্ছিলাম, কারণ যেহেতু কালার অ্যাড করেছি তাই এটা একটু বেশি নরম হয়ে গিয়েছিল।
তারপর আর কি করার, আমি এভাবে রেখে দিলাম। দেন এটাকে আমি তেল ব্রাশ করে নিব, হাতেই করছি, তোমরা চাইলে ব্রাশ দিয়েও করতে পারো। তারপর সাদা ডোটাকেও আমি এটার মধ্যে রেখে দিলাম। আমরা একটা সরা দিয়ে এটাকে ঢেকে রেখেছি, তোমরা চাইলে একটি কাপড় দিয়ে ওইটাকে ঢেকে রাখতে পারো। তো এটাকে রেস্টে রেখে চলো পুরটা বানানো যাক। তো পুর বানানোর জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। তো এটাকে আমি ভালো করে ধুয়ে ব্লেন্ডারে কিমা করে নিয়েছি। তোমরা চাইলে ছুরি দিয়েও করতে পারো, কিন্তু সময় বেশি লাগবে, তাই আমি ব্লেন্ডারে করে নিয়েছি। দেন এখানে আমি মিডিয়াম বড় ছোটো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। তো এবার একটি প্যানে আমি তেল গরম করতে দিয়েছিলাম, তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ কাটাগুলো দিয়ে দেবো। একটা ক্লিপ এখানে ডিলেট হয়ে গিয়েছে। তো আমি এখানে মাংসটা দিয়ে দেওয়ার পর রান্নার যেটুকু মশলা থাকে, লবণ, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সেগুলো অ্যাড করেছি। তারপর সস দিয়েছিলাম। তো যাই হোক, পুরটা ওখানে রেডি হয়ে গিয়েছে। এখানে হচ্ছে আমি ডোটার কাছে চলে এসেছি। ডোটা এখন আগের তুলনায় নরম হয়ে গিয়েছিল। এগুলোকে এখন আমি বেলে নিয়েছি। আর আমার একটা ভুল হয়ে গিয়েছিল, ডোটাকে বেলার সাথে সাথে মোমোটা তৈরি করা উচিত ছিল, না হলে আটাগুলো লেগে যাচ্ছিল, ওঠানো যাচ্ছিল না। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কীভাবে এটাকে বানাচ্ছি। একটার উপর আরেকটা রুটি রেখে এখানে পুরগুলো দিয়ে দিতে হবে লম্বালম্বিভাবে। তারপর একটা সাইড আরেকটা সাইডের ওপর এভাবে চিপকে দিতে হবে। তোমরা কিন্তু বেলার সাথে সাথে এটা করবে। দেন এভাবে রোল রোল করে ঘুরিয়ে নিতে হবে গোলাপের শেপটা আনার জন্য। আর হ্যাঁ, গোলাপি যেই এটা কালারটা ছিল ওটা কিন্তু বেলার পরে একদম মিক্স হয়ে গিয়েছে। দেন আমি একটু এখানে হাত দিয়ে এটাকে সেট করে নিচ্ছি। দেন এখানে আমি বানিয়ে নিয়েছি কয়েকটা, ঠিক একইভাবে সবগুলো করে নিয়েছি। দেন আমি একটি পাতিলে আগে থেকেই পানি গরম করতে দিয়েছিলাম। এটার উপরে একটা চাই থাকুক, এরকম তোমাদের চালনি থাকলে বা মোমো স্টিমার থাকলে সেটা তো তোমরা করতে পারো। তো এখানে আমি মোমোগুলো দিয়ে দেবো স্টিম হওয়ার জন্য। আর হ্যাঁ, অবশ্যই স্টিমার বা যেটাই দাও ওটাতে তেল ব্রাশ করে নেবে, না হলে কিন্তু পরে মোমোগুলো ওঠাতে পারবে না, চিপকে যাবে। তো মোমোগুলো আমি এখন দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দেব। প্রায় 20 মিনিট পর আমি এখানে চলে এসেছি। মোমোগুলো হয়েও গিয়েছে, দেখো কি সুন্দর লাগছে। তো আমি এবার মোমোগুলোকে ওঠাবো। তেল দেওয়ার কারণে এটা কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে, তেল না দিলে কিন্তু লেগে যেত।
হয়েছিল এটা। যাই হোক, পরের ক্লিপগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো তোমরা আমি কিভাবে করেছিলাম পুরটা। পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে গিয়েছিল তখন আমি এটার মধ্যে ওই চিকেনের যে কিমাটা ছিল ওটা দিয়ে দিয়েছিলাম। তিন বোতল, এক বোতল, এক বোতল, তিন বোতল আনলো, এক বোতল খাইছো কেউ আর বাজে মন্তব্য করো না। আমি এই ভিডিওটা তাদের জন্য বানিয়েছি যারা আমাদের মতো ওই যে মাংসটা না ভেজে খেতে পারে না আর কি। অনেকের শুনলেই কীরকম যেন একটা করে যে মাংস না করেই খায়। হ্যাঁ, যদিও মাংসটা মোমোটা স্টিম করার সময় মাংস সিদ্ধ হয়ে যায়, তবুও আমি এভাবেই খাই। এভাবেও কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর গাইস, অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো করি তোমাদের জন্য, একা একা সব কিছু করি, তো বুঝতেই পারছো। যারা ইউটিউবার তারা তো বুঝতেই পারবে। আর যাই হোক, তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এটা তোমরা কতটুকু ঝাল খেতে পছন্দ করো সেটার উপর নির্ভর করছে। দেন এখানে দিয়ে দেবো হচ্ছে চাট মশলা। তারপর দিচ্ছি একটু হলুদ। হলুদটা বেশি দেবে না, তাহলে হলুদের গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। তারপর দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এখানে মাংসগুলো দলা পেকে গিয়েছিল, আমি একটু খুন্তি দিয়ে এটাকে ছাড়ানোর চেষ্টা করছিলাম। তো পুরটা প্রায় হয়ে গিয়েছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। বাই বাই।